ওকে, তো রিসেন্টলি ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকের এই ভিডিওটারই ব্রেকডাউন করব। সো কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওটাই দেখাবো। দেন ফটো থেকে শুরু করে এডিট কীভাবে করবেন সেটাও দেখাবো। তো চলুন, অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে পিক্সেল অ্যাপটিতে। ওই অ্যাপটিতে আসার পর এটাকে ক্যান্সেলে ক্লিক করে নেবেন। নিউ টেক্সট বা নিউ ট্যাবের অপশান চলে আসবে। তো এটাকে ফার্স্ট অফ অল ডিলিট করে দিতে হবে, ডিলিট অপশানে ক্লিক করে। এখান থেকে আবার কী করতে হবে, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য নিচের ডাবল লেয়ার বা এই যে এখানে নিচের 2 লেয়ারে ক্লিক করতে হবে। দেন এইগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে চলে আসতে হবে ফ্রম গ্যালারির অপশানটিতে। সো ফ্রম গ্যালারির অপশানটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ডিফারেন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন ভিডিওর এন্ডে আমি আপনাদেরকে বলে দেবো। সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ওইল আমি এক্সাম্পল হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব। লাইক আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। সো এটাকে অ্যাড করার পর এটাকে টিক অপশানে ক্লিক করবেন। সো টিক অপশানে ক্লিক করলে কিছু এরকম শেপে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর নিচে এই রাউন্ডে ক্লিক করবেন। সো এই রাউন্ডে ক্লিক করার পর চলে আসতে হবে শেপ অপশানটিতে। শেপ অপশানটিতে আসার পর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে হবে। আমি এইটাকে এইভাবে করে শেপটাকে ক্রিয়েট করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন। দেন এটাকে কী করতে হবে, যদি মুভ করে দেয় তো রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টারে প্লেস করে নেবেন। সো প্লেস করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটাকে রাউন্ড করতে হবে। সো রাউন্ড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আবারও এডিট অপশানটিতে। এখান থেকে দেখতে পাচ্ছেন রেডিয়াসের অপশান রয়েছে, এখানে কতটা রাউন্ড করতে চান এখান থেকে আপনারা করে নিতে পারবেন। ওয়েল শেপটা যদি আরও একটু বড় করতে চান তো এই যে এটাকে ধরে এইভাবে বড় করে নিতে পারবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর আবারও চলে আসতে হবে রিলেটিভ পজিশনে। দেন এটাকে সেন্টারে প্লেস করে নেবেন। দেন আপনারা এখানে ভালো করে দেখে নেবেন যে ওপর দেন নিচে সেম টু সেম যাতে প্লেসমেন্ট হয়ে থাকে, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। লাইক আমি এতটুকু করে নিয়েছি। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনারা যদি চান এই শেপের শ্যাডো আপনারা দিতে পারেন। তো শ্যাডোতে গিয়ে শ্যাডোটা এনেবল করলেই শ্যাডোটা অ্যাড হয়ে যাবে। সো শ্যাডো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ওকে, তো আমি চলে আসছি আবারও সেই এডিট শেপে। দেন এডিটে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপোজিটের অপশান রয়েছে, ওটাকে ফুল 0 করে নিতে হবে। 0 করার পর চলে আসতে হবে একটু নিচে। দেন এখানে অপশান রয়েছে স্ট্রোকের, তো স্ট্রোকটা আপনাদেরকে এনেবল করতে হবে। লাইক দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার রয়েছে, সো আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে হোয়াইটও দিয়ে টিক অপশানে ক্লিক করলে আপনাদের যে শেপটা ছিল সেটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। আর শ্যাডোটা যদি এক্সচেঞ্জ করতে চান তো কোনো অসুবিধা নেই, শ্যাডোটাকে এনেবল বা অফ করে দেবেন। আর অবশ্যই যে শেপটা নিয়েছিলেন ওটার কালার যাতে হোয়াইট হয়ে থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। সো চলুন আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি। নাও পারফেক্ট। সো এতটুকু আপনারা আই থিঙ্ক বুঝে গিয়েছেন। সো এরপরে কী করতে হবে, এরপর আপনাদেরকে ওপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এখানে যে কোনো একটা অ্যালন ফটো বা কোনো একটা ফটো আপনাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। সো এক্সাম্পল হিসেবে আমার কাছে সেরকম কোনো ফটো এখন আপাতত নেই। তো এক্সাম্পল হিসেবে বা বোঝানোর ক্ষেত্রে আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করব। সো টিক অপশানে ক্লিক করার পর এটাকে একটু ছোটো করে নিতে হবে। ছোটো করে এই যে এখানে প্লেস করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে প্রথমত লক করে দিয়েছি যাতে মুভ না করতে পারে। এরপরে কী করতে হবে, এই যে এটাকে এভাবে করে অ্যাড করে নিতে হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর আপনারা যদি এটাকে রাউন্ড করতে চান তো রাউন্ড করার জন্য আপনাদেরকে কী করতে হবে, ওকে, সো এটাকে রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার আগে এই যে এখানে আসতে হবে। দেন এটাকে নিচে প্লেস করে নিতে হবে। ওকে, সো নিচে প্লেস করে দেখতে পাচ্ছেন কিছু এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো এটাকে খুব সুন্দরভাবে পজিশন অপশানটিতে গিয়ে এটাকে বসিয়ে নেবেন অ্যাডজাস্ট করে। তো আমি আর একটু বসিয়ে নিচ্ছি। ওকে, সো এতটুকু আই থিঙ্ক হয়ে গিয়েছে। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এবার আপনাদেরকে টেক্সট লিখতে হবে। তো আমি দেখিয়ে দিয়েছি এই যে এরকম। তো টেক্সটটাকে কীভাবে ক্রিয়েট করবেন, আর এখানে যদি আপনারা চান তো স্টক দিতে তো এটাকেও দিতে পারবেন। তো ফটো লেয়ারে ক্লিক করে স্টকে এসে এটাকে এনেবল করে দেবেন। আর এর কালারটা হোয়াইট রেখে এটাকে বাড়িয়ে দেবেন। সো বাড়ানো মাত্র আপনাদের দেখতে পাচ্ছেন এটার যে স্ট্রোক সেটা কিন্তু এনেবল হয়ে গিয়েছে। সো আরও বড় করতে চাইলে ফটো লেয়ারে ক্লিক করে আবারও স্ট্রোকে যান। দেন এর উইথটাকে আরও বাড়িয়ে নিন, লাইক 6 অ্যাকর্ডিং করে নিন, তাহলেই কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, টেক্সট ক্রিয়েট করতে হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো টেক্সট ক্রিয়েট করাটা আগে আবারও উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানটিতে যেতে হবে। এখান থেকে আপনাদের যে লোগোটা রয়েছে টিকটক আইডি বা যে পেজ আপনারা এই ধরনের
ভিডিওগুলো আপলোড করেন, তো তার লোগো যেটা রয়েছে সেটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো লোগো ইউজ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, যে কোনো একটা ফটো নিয়ে নিতে হবে। লাইক আমি এটা নিয়ে নিচ্ছি। সো এটা নেওয়ার পর এবার কী করতে হবে, এটাকে সার্কেল নিতে হবে। তো সার্কেল করার জন্য এই যেরকম করে সার্কেল করে নেবেন, আর এর রেশিওটা 1:1 করলে আরও সুন্দর হবে। তো আমি 1:1 এখানে প্লেস করে টিক অপশানে ক্লিক করে দেবো। তো টিক অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে গেছে। না, রাউন্ড হয়ে যাওয়ার পর এটাকে এখানে প্লেস করতে হবে। যদি সেন্টারে বা মাঝখানে বসাতে না পারেন তো এক কাজ করবেন, চলে আসতে হবে রিলেটিভ পজিশনে, দেন এটাকে সেন্টার করে নেবেন। ওকে, তো সেন্টারে করার পর এটাকে আরও ছোটো করতে চাইলে এই যে এইভাবে করে ছোটো করতে পারবেন। ছোটো করার পর এগুলোকে সাইডে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে চলে আসতে হবে স্ট্রোকে, দেন এটাকে এনেবল করতে হবে। আর এর কালারটা অবশ্যই হোয়াইট, দেন এর অপাসিটিটা বা উইথটা আপনারা বেশি বাড়িয়ে নেবেন। বাড়ানোর পর চলে আসতে হবে আবারও রিলেটিভ পজিশানে। মানে এটাকে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে করতে হবে, নইলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ফাইনাল টাচে আমাদের এতটুকু এসছে, তো আমি স্ট্রোকটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট। লাইক এরকম করে আপনাদেরকে করে নিতে হবে। সো যদি ফটোটা আরও বড় হয়ে থাকে তো এর রিলেটিভ পজিশনে এসে এটাকে ছোটো করে নেবেন। ওকে, সো আমি করে নিয়েছি। ওকে, পারফেক্ট। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনাদের কাছে যে টেক্সটটা বা যে ক্যাপশনটা রয়েছে এই যে এখানে প্লেস করতে হবে বা বসাতে হবে। তো আমার কাছে আই থিঙ্ক সেরকম কোনো ক্যাপশন নেই, তো চলুন আগে ক্যাপশনটা লিখছি, তারপরে আপনাদেরকে দেখ। ওকে, তো ফাইনাল টাচের জন্য আমি একটা পেস্ট করে দিয়েছি ক্যাপশন, দেন ওকে অপশানেতে ক্লিক করবো। লাইক ওকে অপশানেতে ক্লিক করার পর এটাকে এখানে প্লেস করে নেবো। এরপর এগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে চলে যাবো এবি ফন্ট অপশানটিতে। তো যাই হোক, এখানে একটু আমি ফার্স্ট বলছি, তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো হয়তো আপনাদের আগে থেকে করা আছে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি বলছি। এরপর এখানে এসে আপনারা যে ফন্টটা নিতে চান তো সেই ফন্টটা সার্চ করে নিন। তো সলাইমান লিপি বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং যে ফন্ট নিতে চান সেটাও আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন বা দিতে পারেন। দেন এরপর আপনারা এগুলোকে সাইডে স্লাইড করে চলে যেতে হবে কালার অপশানটিতে। দেন এর কালার অবশ্যই ব্ল্যাক করে নিতে হবে, দেন টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আপনারা কোনো ইমোজি দিতে চান তো এখানে এসে আবারও কিছু ইমোজি দিতে পারবেন। লাইক এই যে হার্ট ব্রোকেনের এরকম কোনো ইমোজি দিতে পারবেন। ওকে, দেন এরপরে এটাকে রিলেটিভ পজিশনে এসে সেন্টারে করে প্লেস করে টিক অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যাই হোক বেশি টেক্সট লিখে নিয়েছি, যার কারণে এটা এরকম হচ্ছে। তো আপনারা বোল্ডে এসে এটাকে বোল্ডও করতে পারবেন। ওকে, তো বোল্ড অপশানে এসে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে এই ধরনের মানে একটা ফটো ফ্রেম তৈরি করে নিতে হবে আপনাদেরকে। লাইক দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এরকম। তো এখানে আপনারা যদি চান তো শ্যাডো অ্যাড করতে পারেন। আমি প্রথমে বলেছিলাম যদি শ্যাডো অ্যাড করতে চান তো অবশ্যই কোনো অসুবিধা নেই, শ্যাডোটা আপনারা এনেবল করতে পারবেন। ওকে, শ্যাডোটা কিছুটা দিবেন, বেশি দিলে আবার খারাপ লাগবে। ওকে, পারফেক্ট হয়ে গেছে। সো এরকম করে এই ধরনের ফ্রেম একটা তৈরি করে নিতে হবে আপনাদেরকে। কাজ হয়ে গেল ফ্রেমের। নাও এরপর আপনাদেরকে চলে আসতে হবে লাইট মোশন অ্যাপটিতে। তো যাই হোক, একটু ভিডিওটা একটু লেন্থ হয়তো বড় হতে পারে। ওকে, সো লাইট মোশনে প্রবেশ করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো প্লাস আইকনে ক্লিক করে চলে যেতে হবে 9:16 রেশিওতে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ফ্রেম রেট 60 fps, দেন রেজুলেশন 1080 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করবেন। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই ফটোটা অ্যাড করতে হবে, যে ফটোটা আপনারা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করবেন। ওকে, সো এই যে আমি সেই ফটোটা অ্যাড করে নিয়েছি। ওকে, সো অ্যাড করার পর এবার কী করতে হবে, এটা যদি আপনাদের ফুলফিল না হয়ে থাকে তো এক কাজ করবেন, ওপরের 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে পারবেন। সো এতটুকু করলে আপনাদের যে শেপটা বা যে সাইজটা আপনারা সিলেক্ট করবেন সেটার অনুযায়ী আপনাদের ফটোটা অ্যাটাচ হয়ে যাবে বা সেম সাইজে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এটাকে যদি লেন্থ বাড়াতে বা কমাতে চান তো এই যে ফটো শেষে ধরে এইভাবে করে বড় করতে পারবেন। মানে লেন্থ ডিউরেশন কত পর্যন্ত নিতে চান এখান থেকে মানে করতে পারবেন। তো আমি ম্যাক্সিমাম 9 করে নিচ্ছি, 9.57। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, কিছু করতে হবে না, ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে চলে আসতে হবে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন ওকে ওয়েভ ওয়ার্প, তো সার্চ করলেও পেয়ে যাবেন। সো ওয়েভ ওয়ার্পটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেস, ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে। তো প্লাসটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্লাস, এই প্লাসটাকে আপনাদের এই যে ফটোর প্রথমে অ্যাটাচ করতে হবে। তো এই একটা প্লাসে ক্লিক করলেই ফটোর প্রথমে প্লাস বসে যাবে, দেন এন্ডিংয়ে এসে আর একটা প্লাস, নাম এটাকে কিছুটা বাড়িয়ে দিবেন। নামের পরে স্পেসিং এসে এটাকে 0 করে নিতে হবে। লাইক এই যে দেখুন ওপরে আপ ডাউন করতে স্টার্ট হয়ে গেছে। ওকে, সেরকম করে এটাকে করে নিতে হবে আপনাদেরকে। স্পেসিং ফুল 0, দেন ফেজ দেখতে পাচ্ছেন কত 1.99 বা এর থেকেও বেশি, বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নিতে পারবেন। তাহলে এতটুকু হয়ে যাওয়ার পর ব্যাক অপশানে ক্লিক করে অ্যাড এফেক্টে আবারও ক্লিক করুন, দেন সার্চ অপশানে গিয়ে সার্চ করুন ফ্র্যাক্টাল পর্প, এটাতে ক্লিক করে ওপেন করতে হবে।
ওপেন করার পর এটাকে চলে আসতে হবে ডিটেলসে। সো ডিটেলসে আসার পর সেম একই প্রসেস, প্রথমে একটা প্লাস, দেন এন্ডিংয়ে একটা প্লাস ফোটোর, দেন ডিটেলসটাকে কিছুটা বাড়াবেন, ম্যাগনিটিউডে এসে এটাকে মাইনাস করতে হবে, মানে 0.010 অ্যাকর্ডিং। দেন একবার প্লে করে দেখতে হবে। তো ফটোটা যদি সেরকমভাবে ওয়েভ না করে তো ম্যাগনিটিউড বা ডিটেলস যেটা রয়েছে না সেটাকে কিছুটা আরও বাড়িয়ে দিতে হবে, লাইক এতটুকু। ওকে, একবার প্লে করে দেখি। ওকে, আই থিঙ্ক ম্যাক্সিমাম পারফেক্ট রয়েছে। সো যদি না হয়ে থাকে তো সেম একই প্রসেস, ডিটেলসটাকে বাড়াবেন আর নয়তো ম্যাগনিটিউড। ওকে, সো এই দুটোর মধ্যে দুটোতে কাজ করলে আই থিঙ্ক কাজ ক্লিয়ার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন। আর এতটুকু হয়ে যাওয়ার পর ব্যাক অপশানে ক্লিক করে আবার অ্যাড এফেক্টে যান, দেন সার্চ বারে গিয়ে সার্চ করুন লাইনার স্ট্রিক্স। তো এটা সিলেক্ট করে নিতে হবে, দেন লাইনার স্ট্রিক্সটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সেম একই প্রসেস, ফটোর প্রথমে একটা প্লাস, দেন এই প্লাসটাকে করতে হবে 0.01 অ্যাকর্ডিং। নাও কিছুটা এগিয়ে যেতে হবে, দেন এটাকে ফুল। ওকে, সো এটাকে এই প্লাসটাকে একটু দূরে গিয়ে বসাবেন, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এই যে দেখুন কিছু এরকম তৈরি হয়ে গেছে। তো এই অ্যাঙ্গেলটাকে যদি আরও কিছুটা বাড়ান, তো এখানে বাড়াতে হবে না। সো এতটুকু আই থিঙ্ক বুঝে গিয়েছেন। তো এই যে এখানে ক্লিক করবেন, মানে 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে, দেন লাইনের স্ট্রিক্সটা ডাবল হয়ে যাবে। তো 2 নম্বরেরটা ওপেন করে এর অ্যাঙ্গেলে আসতে হবে, দেন এটাকে করে নিতে হবে এই যে 45 অ্যাকর্ডিং। ওকে, এরকম হয়ে যাবে। দেন আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, দেন যেটা ডুপ্লিকেট হবে 3 নম্বরের সেটা ওপেন করে অ্যাঙ্গেলে আসতে হবে, দেন এটাকে আবারও কিছুটা বাড়িয়ে দিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এইরকম। তো এতটুকু করে করতে হবে আপনাদেরকে। সো লাইনার স্ট্রিক্সটা আরও যদি বাড়াতে চান তো এটাকে বাড়াতে পারবেন। ওকে, সো এরকম হয়ে যাবে। ওকে, সো এরকম করে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব ইজিলিভাবে মেক করে নিতে পারবেন। সো হোপ, আশা করবো যে ভিডিওটা হয়তো আপনাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকবে। সো যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক দেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আর নেক্সট যারা ভিডিও সেন্ড করেছিলেন খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। সো ততক্ষণের জন্য দোয়া করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।